আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূর ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা হায়রে নূর ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূর ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা হায়রে নূর ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা। যদি পারেন প্রথম ছন্দখানা বন্ধু আমার বাপজি আমার সঙ্গে একটু বলুন, ইনশাআল্লাহ বলতে এবং শুনতে ভালো লাগবে। কে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার দয়ার নবীর আশিক যারা হীরা মুক্তা চাই না তাহারা গো আরেকটু জোরে আরেকটু মোহাব্বতে দয়ার নবীর আশিক যারা হীরা মুক্তা চাই না তারা গো থাকে সাদাই মতওয়ারা থাকে সাদাই মতওয়ারা কখনো রাওয়ানা নূর ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা। আর কে যাও তোমরা মদিনাতে কে যাও তোমরা মদিনাতে সঙ্গে নিয়ে যাও গো মোহরে গো পাখি হইলে যাইতাম ওড়ে পাখি হইলে যাইতাম ওড়ে দেখিতে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাই গো যাহার তুলনা নূর ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা যে জন গেল সে জন দেখি মন ভরিয়া
দিল গো জরি সুবহানাল্লাহ আর একটু মহব্বতে সুবহানাল্লাহ যেজন গেল সেজন দেখে এলো মন ভরিয়া সালাম দিল গো আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী যাইতে আমি পারলাম না নূরে ঝলমল ঝলমল কার সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী একটু জোরে বলো না আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী সাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কার সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল কার সোনার মদিনা হাজি গোনে হস করি ইয়া দেশে এসে কাই কান্দিয়া গো যে হাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনা থেকে ফিরে এসেছে তাদের অন্তরকে জিজ্ঞাসা আহারে সোনার মদিনা আহারে মদিনা হাসি গুনেরা যখন আব্বাজান আমার মদিনা সময় পূর্ণ করার পরে মুআল্লিম গুনেরা যখন বলে ও হুজ্জাজে কেরাম গুনেরা ও হুজ্জাজে কেরাম গুনেরা তোমরা মদিনা থেকে বেরিয়ে যাও বাড়ির দিকে রওনা হও বেশ কম করে সামান্যটুকু বেশ রাখে মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাপজি আমার ওই হুজ্জাজে কেরাম গুনেরা যখন মুআল্লিমের শব্দ দেয় বিরাদার মুসলমান হাজী গুনেরা রাসূলুল্লাহ নুরানি রওজা মুবারকের দিকে তাকায়া আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার অঝর নয়নে কান্না করে চলে যায় অঝর নয়নে বিরাদার মুসলমান কান্না করে হাজীকে যদি জিজ্ঞাসা করা হয় হাজী বাড়িতে রেখে এসেছো ছেলে রেখে এসেছো জমি জায়গা সকলে রেখে এসেছো আজকে মদিনা থেকে ভারতের দিকে রওনা হতে বলেছি কেন তোমার চোখে জল কাবা ঘরে তাওয়াফ করেছো কাবা ঘর থেকে চলেছো চোখে জল হয় নাই মুজদালিফায় তুমি গিয়েছো চোখে তোমার জল দেখতে পাওয়া যায় নাই সাফা মারওয়ার তুমি সাই করেছো তোমার চোখে জল দেখতে পাওয়া যায় নাই মদিনাকে ছাড়তে বলা হয়েছে কেন তোমার দুই নয়নে জল চলে এসেছে কেন তোমার দুই চোখে পানি চলে এসেছে হাজির উত্তর হবে ওগো সারা জগতে ওই মদিনা চাইতে আর ভালো জায়গা কোথাও দেখতে পাওয়া যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে দুনিয়া তো দূরের কথা জান্নাত চাইতে প্রিয় আমার রাসূলুল্লাহর সোনার মদিনা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাই তো আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার কবি বলে কে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী সাহারে নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কার সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল কার সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী সাহারে নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কার সোনার মদিনা তাই তো আব্বাজান আমার আশিক বলে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সুবহানাল্লাহ
সঙ্গে কারো তুলনা হবে? হবে? একটু জোরে বলুন। না যদি আপনারও এটা বিশ্বাস তাহলে আমার সঙ্গে এই লাইনটা একটু সকলে মিলে মোহাব্বতে পড়ে নিন, ইনশাআল্লাহ ভালো লাগবে। কি হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। তুলনা যাদের যাদের বিশ্বাস তারা একটু হাত তুলে বলে দিন, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। একটাও হাত যেন আব্বাজি নিচে না থাকে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। तुलना आप लोग के पास भी अगर हाथ है तो नबी के नाम पे हाथ उठा दीजिए। हयनी, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায় রে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার। নবীর সাথে সবাই 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 মিলে, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। তুলনা যাকে নবীর সঙ্গে যত মহাব্বত হবে তার শব্দখানা তত জোরে জোরে হবে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। তুলনা আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রসুল ছিল খোদার দিওয়ানা, তুই নয়নে দেখিবে খোদা ছিল তামান্না। আর জোরে, সকল নবী রসুল ছিল খোদার দিওয়ানা, তুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে নীল দেখে দেখবে রাব্বানা, মোর নবীকে নীল দেখে দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। তুলনা মাশাআল্লাহ, আর একটু যদি জোরে বলতে পারেন ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। তুলনা ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত কলেজা খানা, দেখিত যদি কেটে দিত কলেজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার। নবীর সাথে কাউর তুলনা মাশাআল্লাহ, আর একটু মহাব্বতে বলো না। এই গাজালটা যখন আমি কুচবিহারে রোজার আগে পড়েছিলাম, বিরাদার মুসলমান সারা মাজমা খানা দিওয়ানার মতো করতেছিল। একটু আপনারাও নবীর প্রেমিকে দিওয়ানা হয়ে যান না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার। নবীর সাথে কাউর তুলনা
না যার প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি আধার রাতে ছড়ায় কিরণ তারকার হাসে যার প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি আধার রাতে ছড়ায় কিরণ তারকার হাসে ওগো তারা আলোতে আলোকিত সারা জামানা তার আলোতে আলোকিত সারা জামানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউ তুলনা না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউ তুলনা যার শানেতে আল্লাহ তাআলা করিল ঘোষণা খুলকে আজিম আমার শাহে মদিনা কে যার শানেতে আল্লাহ তাআলা করলো ঘোষণা যার শানেতে আল্লাহ তাআলা করলো ঘোষণা খুলকে আজিম আমার শাহে মদিনা ওগো আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না তারাই বলবে যারা নবীর আশিক হবে কে আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না যদি বাস্তব রাসূলুল্লাহর আশিক হয় একজনের হাত নিচে হবে না হাত তুলে বলবে সুবহানাল্লাহ কে আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউ তুলনা না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো ও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া नारे तकबीर जोर से नारे तकबीर नारे रिसालत नारे रिसालत औलाद गौस आजम औलाद गौस आजम शहजादा हुजूर शुएबुल औलिया शहजादा हुजूर शुएबुल औलिया नारे तकबीर नारे रिसालत नारे तकबीर कादरी दूल्हा कादरी दूल्हा कादरी दूल्हा शहजादा हुजूर शुएबुल औलिया
शहजादा हुजूर शोएबुल औलिया, नारे तकबीर, नारे रिसालत। जरा आप करीब आ जाइए। एक औलादे रसूल, एक औलादे गौसे आजम की जियारत आप करीब से करें। इसमें घोषणा में प्लास्टिक वाला अगर रहे तो फिर बैठने में ठीक है। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुभान अल्लाह। हजरात, बड़ी खुश नसीब हैं आप और बड़ी शादमानी की बात है कि आज आपने अपने बबला में 2 रोजा अज़ीमुश्शान उर्से शोएबुल औलिया आपने मुनक्किद किया और जिसके सरपरस्त पीरे तरीक़त रहबर राह शरीयत सैयद सरकार वहीदुज़्ज़मा साहब की बुला माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। आप अपने माथे से औलाद गौसे आजम, औलाद रसूल की आप ज़ियारत करें और हजरात अपने नामाए अमाल में नेकियों का इजाफा करें। इसलिए हजरात आप अपने महफिल में औलाद गौसे आजम को दावत दिया और आप की दावत पे लब्बैक कहते हुए उस जात तेबा बरकात की साहिब सज्जादा हजरत मोहतरम मुलाकात एक बार नहीं अनेक बार हुजूर सैयदी सरकार शोएबुल औलिया अलैहि रहमतुर रिज़वान से हुई है माशाअल्लाह। हजरत मोहतरम जिज़ान मिल्लत इस्लामिया, लेकिन वो निराले शान वाले, निराले अंदाज वाले हजरात इतने बड़े एक वली होने के बावजूद इंग्लिश में इतनी सलाहियत रखने वाले शख्सियत, फिर भी वो अपने आप को एक मदरसा के बच्चों से भी छोटे समझते थे। हजरात वाकई में जो बड़े होते हैं वह अपने आप को बड़े नहीं समझते हैं। हजरत मोहतरम जिज़ान मिल्लत इस्लामिया बंधु हमारे बिरादरान इस्लाम मुसलमान এলাকার মধ্যেও আপনি দেখবেন যারা আপনার প্রথম থেকে বিরাদার মুসলমান আপনার বড় ব্যক্তি তারা নিজেকে বড় বলে না, কিন্তু যারা হঠাৎ করে আপনার যে মতো গাছ লাগায় কটা পাতা থাকে গাছে আর হঠাৎ করে সার দেওয়ার পরে জল দেওয়ার পরে পানি দেওয়ার পরে তার সিঁচাই করার পরে যখন ওই গাছটা আপনার ভরপুর পাতা দিয়ে বেরিয়ে যায়, যখন হারা ভরা হয়ে যায় বিরাদরান ইসলাম মুসলমান, সেই মতো কিছু ব্যক্তি যখন টাকা পয়সা সম্মানওয়ালা হয়ে যায় তখন বেলুনের মতো ফুলে যায়। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম, কিন্তু বাস্তব আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদরান ইসলাম মুসলমান, আব্বাজি আমার
চোখে তো দেখিনি, কিন্তু হযরতের মুখে এক্ষুনি শুনলাম। এই বিরাদার হুজুর শহীদুল আউলিয়াকে এলাকার মধ্যে কে জানে না? এই বিরাদার মুসলমান বাঙালি দেখেন ওনার দিনী খিদমত অনেক রয়েছে, উত্তর দিনাজপুরে দেখেন ওনার দিনী খিদমত অনেক রয়েছে, দক্ষিণ দিনাজপুরে ওনার দিনী খিদমত অনেক রয়েছে। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার ইসলাম মুসলমান যিনি সারা বছর দেখেছি, আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, ইউপি থেকে ইউপি যখন যেতাম তখনও খবর পেতাম হুজুর শহীদুর রহমান সাহেব কিবলা আমাদের মালদাতে আসেন। ইউপি থেকে যখন মাদ্রাসা থেকে ছুটি হয়ে আসতাম তখনও খবর পেতাম, দেখতে পেতাম হুজুর শহীদুর রহমান সাহেব কিবলা আমাদের মালদাতে আসে, আমাদের বাঙালি আসে। এতগুলো দাওরা করার পরে এখনো শুনছি হযরতের বাড়ি এমনটাই, একসঙ্গে 20টা মেহমান যদি চলে যায় তো থাকার জন্য জায়গা নেই। सुभान अल्लाह। बंधु हमारे बिरादर मुसलमान, अब भी ऐसी जगह नहीं है। ऐ मेरे दोस्त, बंगला बनाने वाले तो अनेक हुए, बिल्डिंग तैयार करने वाले तो अनेक हुए। ऐ मेरे दोस्तों, मेरे यारों, जमीन बढ़ाने वाले तो अनेक हुए। दुनियादार दुनिया को हासिल करना चाहता है, दुनियादार पैसे के पीछे भागता है, दुनियादार जमीन के पीछे भागता है, दुनियादार बंगला बनाना चाहता है, दुनियादार एक गाड़ी है कई गाड़ियां करना चाहता है, लेकिन मुस्तफा का वफादार अल्लाह का प्यारा बंदा दुनिया की दौलत को लात मारता है, मुस्तफा की गुलामी को अपने सीने में लगाता है। सुभान अल्लाह, सुभान अल्लाह। मेरे दोस्तों, मुस्तफा की गुलामी का पट्टा अपने गर्दन पे डालता है। उस मुस्तफा का पैगाम, उस मुस्तफा का पैगाम, उस मुस्तफा का पैगाम छोड़ाने के लिए शहीदुल औलिया ने अपनी जिंदगी को वक्फ कर दिया। जिस मुस्तफा ने अपने पेट पे पत्थर बांध के इस्लाम को फैलाया था, सुभान अल्लाह, सुभान अल्लाह। जिस मुस्तफा ने कभी कांटे पे चल के इस्लाम को फैलाया था, जिस मुस्तफा ने कभी पत्थर खा के इस्लाम की दावत लोगों को दिया था, जिस मुस्तफा के शहजादों ने हजरात पानी बंद कर दिया गया फिर भी इस्लाम ना छोड़ा, प्रचार इस्लाम ना छोड़ा, बेटे की कुर्बानी की जरूरत पड़ी फिर भी प्रचार इस्लाम ना छोड़ा, इस्लाम से ना हटे, शरीयत से ना हटे। आखिर फैसला यही हुआ, बेटा की जरूरत है बेटा ले लो, भतीजों की जरूरत है भतीजा ले लो, भांजों की जरूरत है भांजा ले लो, बहन को बेवा करना है बेवा कर दूंगा, बीवी को बेवा करना है बेवा कर दूंगा, दुनिया लेना है दुनिया ले लो। ए सालिमो, मुस्तफा का बेटा फातिमा का बेटा करबला के मैदान पे है। अरे दुनिया दे सकता है, जान दे सकता है, मुस्तफा का दिया हुआ ईमान नहीं दे सकता है। सुभान अल्लाह, सुभान अल्लाह। नारा है किसी को याद है? किसी को नारा याद? आप लोगों को देख के एक बात याद आ गई। एक मुंशी जी का गुजर मस्जिद के सामने से हो रहा था। मुंशी जी देखता है एक मुअज्जिन अजान देता है, तो वो मुअज्जिन सामने किताब खोला है, किताब देख देख के अजान दे रहा है। तो कोई मुअज्जिन हजरत अगर अजान दे तो मुंशी जी को गुस्सा आएगा या नहीं? जरा बोलिए ना यार, कसम खा के नहीं बैठिए, जरा कुछ बोल के बैठिए। हाँ, मुंह में अगर बतासा वगैरह लाए हैं तो जल्दी से चिबा लीजिए। मेरे दोस्त, मेरे यार, मुंशी जी को बड़ा गुस्सा आया। वो मुंशी जी चले इमाम साहब को शिकायत करने के लिए, इमाम के हुजरा में गए। अस्सलाम वालेकुम। इमाम साहब इशारा दे के उसको बैठाए कि अलमारी खोलें, किताब निकालें, खोले, देखे, देखने के बाद कहते हैं वालेकुम अस्सलाम। मुंशी बेचारा परेशान,
अरे वो तो इमाम मुअज्जिन है, इससे बढ़िया जो आजान देख के पढ़ता है। इसको तो सलाम का जवाबो याद नहीं है, इसको शिकायत में क्या करूं, क्या शिकायत करूं? तो कहीं ऐसा तो नहीं कि आप लोग भी किताब देखिएगा तब कल चौराहे रोड पे खड़े होकर नारा लगा दीजिएगा। अगर आज याद नहीं है तो कल सुबह लगा के हक अदा कर लीजिएगा। वहां से सामने के राम हाजिरान बिरादरान इस्लाम, एक बार मोहब्बत से दुरूद शरीफ पढ़ लीजिए। मैं अपने मौजू की तरफ पलटता हूं, जरा प्यार से दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना वाला आले सय्यदना मौलाना। दो तीन शेर मनक़बत हुजूर शुएबुल औलिया, इसलिए कि आप जश्न शुएबुल औलिया में तशरीफ लाए हैं। बस दो तीन शेर से आप हक अदा कर लीजिए। मैं अपनी गुफ्तगू को तरफ आगे बढ़ता हूँ, जरा प्यार से बोल लीजिए पेशगी मोहब्बत से सुबहान अल्लाह। सुभान अल्लाह, अपने पीरो मुर्शिद को आप याद करें, जरा मचल के बोले सुबहान अल्लाह। सुभान अल्लाह। मर्तबा है आपका ऊंचा शुएबुल औलिया। सुभान अल्लाह, सुभान बात अगर सच्ची होगी तो कोई खामोश नहीं रहेंगे कि मर्तबा है आपका ऊंचा शुएबुल औलिया। मर्तबा है आपका ऊंचा शुएबुल औलिया। हर तरफ है आपका हर तरफ है आपका चर्चा शुएबुल औलिया। सुभान अल्लाह। मर्तबा है आपका ऊंचा शुएबुल औलिया। मर्तबा है आपका ऊंचा शुएबुल औलिया। और आपसे उल्फत है हमको, इसलिए सुबह मसा आपसे उल्फत है हमको, इसलिए सुबह मसा करते हैं हम आपका चर्चा शुएबुल औलिया। सुभान अल्लाह, सुभान अल्लाह, बेशक चर्चा शुएबुल औलिया। चर्चा शुएबुल अल्लाहु अकबर, अल्लाहु अकबर। आपसे उल्फत है हमको, इसलिए सुबह मसा आपसे उल्फत है हमको। ए मेरे सैयद, ए मेरे सैयद, आपसे उल्फत है हमको, इसलिए सुबह मसा करते हैं हम आपका करते हैं हम आपका चर्चा शुएबुल औलिया। मर्तबा है आपका ऊंचा शुएबुल औलिया। मर्तबा है आपका ऊंचा शुएबुल औलिया।
बहुत दिन हो गए दीदार को, जिसलिए शेर पहुंचाता हूं, मुलाहिजा फरमा ले, मोहब्बत से कह दीजिए सुभान अल्लाह। सुभान अल्लाह। बीत गए हैं जमाने आपको देखे हुए, बीत गए हैं जमाने आपको देखे हुए, बीत गए हैं जमाने आपको देखे हुए, ख्वाब में दिखला तो जलवा, ख्वाब में दिखला तो जलवा, ख्वाब में दिखला तो जलवा, ए शोबुल आलिया मर्तबा है। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे आपका ऊंचा शोएबुल आलिया, ख्वाब में दिखला दो जलवा, ए शोएबुल आलिया, ख्वाब में दिखला दो चेहरा, ए शोएबुल आलिया मर्तबा है आपका ऊंचा शोएबुल आलिया, हर तरफ है आपका, हर तरफ है आपका चर्चा, शोएबुल आलिया मर्तबा है आपका ऊंचा शोएबुल आलिया, ऊंचा शोएबुल आलिया। सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातु व सलाम अलैका या रसूल अल्लाह, सलातु व सलाम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা সে বিশ্বনিয়ন্তা ওয়াহদাহু লা শারীকের দরবারে নিবেদিত যে রব্বুল আলামিন দয়ারামান পাক সুবহান। আমাকে আপনাকেই এই পবিত্র সভাতে আসার ও বসার আল্লাহ তৌফিক দান করেছেন। অতঃপর বিশ্বকুল সরদার নাইবে পরবর্তীগার জিগরে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে মিলে একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा आमीन, আর একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा आमीन। মহাশয় সামনে কিরাম হাজিরানে বেরাদারিন ইসলাম, বাবা জীবন ভাইরা আমার, রাত অনেক আগে বেড়ে গেছে, ভূমিকা ছাড়া সরাসরি আমি নিজের আলোচনার দিকে আগে বাড়তে চাইবো। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমাত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলেন, আমার মওলা বলেন, মাহবুব আমি তোমারে দুই জগতের জন্য রহমত করে পূরণ করলাম। আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে এসেছেন মানব জাতির কল্যাণের উদ্দেশ্যেই। যারা পথ ভ্রষ্ট তাদেরকে পথ দেখাবার জন্য, যারা দিন থেকে দূর তাদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য, যারা সত্য থেকে দূরে সরে যারা মিথ্যার পথে, তাদেরকে মিথ্যা থেকে দূরে করার উদ্দেশ্যেই। মহাশয় সামনে কিরাম হাজিরানে বেরাদারিন ইসলাম, বাবা জীবন ভাইরা আমার বেরাদার,
নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমার ওই মক্কা নগরের লোকেরা না চিনতে পেরে না বুঝতে পেরে, কিছু মানুষ না বুঝে কিছু মানুষ বুঝে, আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নানা রকমের আঘাত, নানা রকমের কষ্ট, নানা রকমের জ্বালা যন্ত্রণা করেছিল। তারপরে আমার নবী তাদের দিকে কোনো লক্ষ্য করে নাই। আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে বেরাদার ইসলাম মুসলমান এ আব্বাসী আমার এ বেরাদার কোনো লক্ষ্য করলেন না। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান আব্বাসী আমার, এই মুসলমান সংক্ষিপ্ত সময় আব্বাসী আমার সরাসরি আমি নিজের আলোচনার দিকে আসতে চাই। আমার রাসূলুল্লাহকে মক্কা নগরে পাওয়ার পরে আব্বাসী, রাসূলুল্লাহকে মক্কাবাসীর লোকেরা পাওয়ার পরে বড়ই আনন্দিত। মক্কা নগরে বেরাদার খুশির ঝড়খানা বয়ে গিয়েছিল, মক্কা নগরে খুশির তুফানখানা বয়ে গিয়েছিল। মক্কা নগরে বড় গণেরা খুশি, মক্কা নগরে বয়স্ক গণেরা খুশি, মক্কা নগরে বেরাদার যুবক গণেরা খুশি, মেয়ে মহিলা গণেরা খুশি। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক 5 বছর আব্বাজি গত হয়েছে, 6 বছর বয়স মোবারক কানা বেরাদার আরম্ভ হয়েছে। নবী আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে রাসূলুল্লাহ আমার মক্কা নগরে ফিরে এসেছেন। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার কাবা ঘরের সামনে দাঁড়ায় রয়েছেন। রাসূলুল্লাহর মিষ্টি কথা শোনার উদ্দেশ্যে মক্কা নগরের যুবকেরা পাগল। রাসূলুল্লাহর চরিত্রখানা দেখার পরে বেরাদার মুসলমান মক্কা নগরের বড় বড় ধনী গুণীরা পাগল। আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার দেখার পরে, আখলাক দেখার পরে বেরাদার যুবক বয়স্ক ছোট গুণেরা সবাই পাগল। যারা একবার নবীর কথা কান শুনে নিয়েছে, বারে বারে ইচ্ছা করে রাসূলুল্লাহর কথা কান শোনার জন্য। যারা আমার নবীকে একবার দেখে নিয়েছে, বারে বারে ইচ্ছা করে রাসূলুল্লাহকে দেখার জন্য। যারা একবার আমার নবীর নিকটে চলে গেছে, তাদের বারে বারে ইচ্ছা হয় রাসূলুল্লাহর নিকটে যাওয়ার উদ্দেশ্যে। ওই মক্কা নগরে আব্বাজান আমার কিছু যুবক গণেরা খেলাধুলা করতে আপনার মাঠে ময়দানের দিকে যেন রওনা দেবে। বেরাদার মুসলমান মাঠের দিকে যাবে। রাসূলুল্লাহ কাবা ঘরের সামনে সকাল বেলাতে দাঁড়িয়ে ওই মক্কা নগরের যুবক ছেলে গণেরা বলে, ও মুহাম্মদ চলো চলো মুহাম্মদ গো, আমরা ময়দানে খেলাধুলা করার জন্য যাই, আমরা একটু ময়দানের দিকে যাই। নবী আমার বলেন, ওগো মক্কা নগরের ছেলে গণেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খেলাধুলার জন্য পাঠাই নাই। রাসূলুল্লাহ আমার বেরাদার সারাটা জীবন আমার আপনার সন্তান দুনিয়ার মানুষের মতো আব্বা খেলাধুলা করেন নাই। নবী আমার খেলাধুলাকে কখনো পছন্দ করতেন না। রাসূলুল্লাহ আমার বলেন, ও মক্কা নগরের ছেলে গণেরা, না আমি খেলাধুলার জন্য নয়, আমি খেলাধুলা পছন্দ করি না, আমি খেলাধুলার দিকে যাব না। রাসূলুল্লাহকে আমার তারা ছাড়বে না। নবী আমার ময়দানের দিকে আব্বাজান আমার যাবেন না। বন্ধু আমার বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ তাদেরকে বাবা সান্ত্বনা দিয়ে আগে বাড়লেন, ও মক্কা নগরের ছেলে গণেরা, তোমরা যাও, তোমরা যাও, ইচ্ছা যদি জাগে পরেক্ষণে আমি তোমাদের পিছনে পিছনে আসব। বন্ধু আমার বেরাদার মুসলমান, যদি হয়, যদি মনে চাই, পরেক্ষণে তোমাদের পিছনে হাজির হয়ে যাব। নবী মুস্তাফায় আমার দ্বিতীয়বার আর আব্বাজান আমার আপনার জঙ্গলের দিকে মাঠের দিকে রাসূলুল্লাহ আমার গেলেন না। ওই সকল যুবক গণেরা খেলাধুলা করার পরে আব্বাজি সন্ধ্যাবেলাতে যখন বাড়ি ফিরেছে, নবী মুস্তাফা আমার কাবা ঘরের সামনে, রাসূলুল্লাহ আমার কাবা ঘরের সামনে গো, ওই মক্কা নগরের যুবক গণেরা আমার নবী মুস্তাফার শান না বুঝতে পেরে আব্বা কুটু কথা যেন ব্যবহার করলো, ছোট কথা যেন ব্যবহার করলো। ওই মক্কা নগরের ছেলে গণেরা বলেছিল, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার চেহারা খানা দেখতে ভালো, তাই মনে হয় তোমার অহংকার হয়ে গিয়েছে। মুহাম্মদ, তোমার কথা কানা মিষ্টি, তাই বলে মনে হয় তোমার অহংকার হয়ে গেছে। মুহাম্মদ, তুমি দেখতে ভালো, তোমার জবানটা ভালো, তোমার চরিত্র কানা ভালো হতে পারে, কিন্তু শুনে নাও, এই মক্কা নগরে যাদের মা যাদের বাবা নাই, তাদের মক্কা নগরে কোনো ইজ্জত নাই। ও মুহাম্মদ,
আমাদের বাবা রয়েছে, তুমি বাবা হারা ইয়তীম রয়েছো। আমার রাসূলুল্লাহকে 5.5 বছর বয়সে আব্বাজান গত হতে চলেছে। আব্বাই আব্দুল্লাহ বেঁচে দুনিয়ায় নাই। 5.5 বছর বয়সে এক কিঞ্চিত পরিমাণ বেরাদার মুসলমান এহসাস হয় নাই। রাসূলুল্লাহকে আমার বুঝতে পারা যায় নাই, এত আদর এত প্রেম ভালোবাসা। আজকে ওই মক্কা নগরী নবী মুস্তাফাকে আমার ইয়াতিম বলেছে। আব্বাজান আমার, ভাইজান আমার, কলেজা কানা ফেটে গেল, চোখ দিয়ে বেরাদা ঝরঝর করে বৃষ্টির নাই যেন জল ভরতে আরম্ভ হলো, জল যেন ঝরতে আরম্ভ করলো। কান্না করতে করতে মা আমিনার নিকটে রাসূলুল্লাহ আমার হাজির হয়েছেন। আমার রাসূলুল্লাহর দুই চোখে জল দেখে আমিনা রাসূলুল্লাহর আম্মা জননী আমিনা কোলে টেনে ধরে আঁচল দিয়ে মুছে দিয়ে বলে, বেটা বলো বলো, কে তোমারে লাডলা তুলা রাখা দিয়েছে বলো? মক্কা নগরে কে তোমারে কষ্ট দিয়েছে? এই মক্কা নগরে কে তোমারে বেটা যেন আঘাত দিয়েছে? বলে, মা আজকে তোমারে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই মা। বলে, বেটা বলো বলো, কি এমন কথা জিজ্ঞাসা করবে? বলে, মা গো, এই মক্কা নগরের সকাল বেলাতে দেখি মা সকল ছেলেদের বাবা বোনেরা বাড়ি থেকে কাজকর্ম করার জন্য বাইরে যাই, সন্ধ্যা বেলাতে ফিরে যাই, ছেলে বোনেরা ধুলো বালিতে খেলাধুলা করে, বাবাতে এসে জামা দেখে না, সন্তানের শরীরে ধুলো বালি দেখে না। মা গো, ওই ছেলে বোনদের বাবা বোনেরা ছেলে বোনদেরকে বেটা বলে কোলে তুলে নিয়ে নাই। মা, আমার আব্বা আমার জীবনে একটিবার কি বেটা বলে কোলে তুলে নেবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা, মা, জীবনে এই কানে একবার বেটা বলে শব্দ শুনতে পাবো না মা? আমার আব্বা গেছে কোথায় বা? কোন মার্কেটে গিয়েছে? আমার আব্বা কোন বাজারে কাজ করার জন্য গেছে মা? সকল ছেলেগুলেরা আব্বা জানের কোলে চাপে আমার মনের এই আশা মিটবে না মা। আম্মা জননী একবার আমাকে বেটা বলে আব্বা জান কোলে তুলে নেবে না মা? দয়ার নবী মায়ের নবী নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে ব্যথা ভরা কথা শুনে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরখানা চুর চুর হয়ে গেছে। মা আমিনা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুখখানাকে বুকে লাগিয়ে বলে, বেটা তোমার আব্বা আব্দুল্লাহ এমন জায়গাতে চলে গেছে বেটা, সারা জীবনে আর কখনো ফিরে আসবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার বাবা হারা ব্যথা সেই সন্তানকে জিজ্ঞাসা করুন। এ বেরাদার, যারা বাল্য জীবনে ঈদের মাঠে যারা বাবা গালা সন্তান গনেরা বাবার হাত ধরে ঈদগাহ দিকে যায়, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই বাবা হারা ইয়াতীমকে জিজ্ঞাসা করুন। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, ওই রাসূলুল্লাহর সন্তানকে বাবা মাহফিলে রেখে, এই বন্ধু আমার বেরাদার, এই জায়গাতে একটুকুনো রাসূলুল্লাহ এবং নিজের ভিজা চোখে দুটো হাত তুলে একটুকুনো দোয়া করবো। আব্বাজি, এই পবিত্র মাহফিলে মাত্র একজন কোন আল্লাহর বান্দা ওই নবীকে ভালোবেসে, আমার মুস্তাফাকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে মাত্র 5,000 টাকা একজন কোনো ভাই জানে, একজন কোনো বাপজিতে দেবেন মনে করে একটু কেউ হাত তুলতে পারবেন? ভিজা চোখে আওলাদে রসুলের হাতকে সাহারা বানিয়ে আব্বাজান আমার রাসূলুল্লাহর ওই বেরাদার মুসলমান 5.5 বছর বয়সের চোখের দোহাই দিয়ে একটু কোনো দোয়া করব। চট করে আব্বাজি আগে বাড়বো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 5,000 है भाई आजाद साहेब। माँ